সুধা জেনে গেল তেজের অতীতের কথা। পুরোটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধার কাছে বিজিতের ফোন আসে, আর বিজিত বলে, শোন না সুধা, বড় অর্ডার আছে, কিন্তু এক রাতের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, তুই পারবি তো করতে? আর অ্যামাউন্টটাও অনেক দেবে বলেছে। তখন তেজ মনে মনে ভাবে, এত রাতে ওনাকে কে ফোন করে? তখন সুধা মনে মনে বলে, এই ঘর থেকে বেরোতে পারলেই তো আমি কাজটা করতে পারবো, কিন্তু মিস্টার বসু মল্লিকের চোখ এড়িয়ে আমি এই ঘর থেকে বেরোবো কি করে? অন্যদিকে সমুদ্রের সাথে ঝিনুক রান্নাঘরে সমস্ত জিনিস রাখতে আসে, আর ঝিনুক বলে, আপনাদের রান্নাঘরটা তো আমাদের বসার ঘরের থেকেও অনেক বড়, বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। তখন সমুদ্র বলে, আপনার ভয় করছে না? আপনি এখন রান্নাঘর নিয়ে পড়লেন। ওইদিকে বৌদি এখনো এলো না, ওইদিকে আবার কোনো সমস্যা হলো নাকি? তখন ঝিনুক বলে, ওইদিকে আবার কি সমস্যা হবে এত রাতে? তখন সমুদ্র বলে, আপনি আমার দাদাকে চেনেন না, ওর সিক্স সেন্স অনেক। ওদিকে সুধা তেজকে গিয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আর কতক্ষণ লাইট জ্বলবে? তখন তেজ বলে, এটা আমার ঘর, আমি যতক্ষণ চাইবো লাইট জ্বলবে, আর আমি এখন কাজ করছি, আমাকে ডিস্টার্ব করবেন না। তখন সুধা বলে, তাহলে আমি কি ঘুমাবো না নাকি? তখন তেজ বলে, চোখে কিছু একটা চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন। তখন সুধা মনে মনে বলে, কাজ করছে না ছাই, তখন থেকে তো আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সুধা গিয়ে তেজের ল্যাপটপটা অফ করে দেয়, আর তেজের সামনে গিয়ে বসে আর বলে, আপনাকে আমি সাহায্য করছি, আপনি আর চোখে আমাকে দেখবেন কেন? আপনার সামনেই আমি বসে রইলাম, এবার নিন দেখুন ভালো করে। তখন তেজ বলে, আমি তেজ বসু মল্লিক, আমি কারোর জন্য আমার নিজের সময় নষ্ট করি না, আর ঘুমও নষ্ট করি না, আমার এখন ঘুম পাচ্ছে। এই বলে তেজ শুয়ে পড়ে। তারপর তেজ ফট করে বিছনা থেকে উঠে বলে, আপনাকে কোনো বিশ্বাস নেই, আমি দরজায় তালা দিয়ে দেব। তারপর তেজ দরজায় তালা দিয়ে দেয় আর বলে, এবার যদি ব্যালকনি থেকে নিচে নামতে যান তাহলে কিন্তু পড়ে গিয়ে হাত পা ভাঙবে। তখন সুধা মনে মনে বলে, ঘরে যদি তালা বন্ধ থাকে তাহলে আমি বেরোবো কি করে? অন্যদিকে সমুদ্র বলে, বৌদি এখনো আসছে না, আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি, আর কেউ যদি আসে আপনি লুকিয়ে পড়বেন। তারপর সমুদ্র ওপরের ঘরের দিকে যায়, আর তখন তেজের দিদিকে দেখে আর বলে, দিদি ভাই এখনো জেগে আছে। তারপর সমুদ্র রান্নাঘরে চলে যায়, আর ঝিনুক বলে, আপনি চলে এলেন? তখন সমুদ্র বলে, দিদি ভাই এখনো জেগে আছে। তখন ঝিনুক বলে, আপনি একটা ভেতুর ডিম। তখন সমুদ্র ঝিনুককে বলে, আসতে বলে মুখটা চেপে ধরে। অন্যদিকে জ্যোৎস্না সুতীর্থকে ফোন করে বলে, একটা গান শোনাবে সুতীর্থ, অনেকদিন তোমার গলায় গান শুনিনি। আর এইদিকে সুধা নিজে নিজে বলে, দরজায় তালা দেওয়া থাকলে ঘর থেকে বেরোবো কী করে? আর ব্যালকনি থেকে পড়ে গেলে তো হাত পা ভাঙবে, যে করেই হোক ওনার থেকে চাবিটা নিতেই হবে। অন্যদিকে সুতীর্থ জ্যোৎস্নাকে ফোনে গান শোনাতে থাকে, আর এদিকে সুধা অনেক কষ্টে তেজের পকেট থেকে চাবিটা বার করে নেয় আর বলে, আমাকে ক্ষমা করবেন মিস্টার বসু মল্লিক, না আমি আপনাকে ঠকাচ্ছি, না আপনার বিশ্বাস ভঙ্গ করছি, শুধু আপনার ঋণ শোধ করার চেষ্টা করছি। অন্যদিকে জ্যোৎস্না সুতীর্থকে বলে, কতদিন পর তোমার গান শুনলাম, আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তখন সুতীর্থ বলে, ভালো জিনিসের তো শেষ থাকে। তখন জ্যোৎস্না বলে, আমি তো এর শেষ চাইনি, আমি শুধু চেয়েছিলাম সারা জীবন তোমার পাশে বসে তোমার গান শুনতে। আচ্ছা সুতীর্থ, আমরা আর আগের মতন হতে পারি না? আগের সেই দিনগুলো আমরা আর ফিরে পেতে পারি না? তখন সুতীর্থ বলে, আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়েছে, চাইলেই আমরা আর আগের মতন হতে পারি না। তখন জ্যোৎস্না বলে, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আমি সব দূরত্ব মিটিয়ে দেব, তোমার জন্য আমি দুর্গম পাহাড়ও পেরিয়ে যেতে পারি। তখন সুতীর্থ বলে, জ্যোৎস্না তুমি আমাকে আর ফোন করো না, তোমাকে আমি আগেও বলেছি, তুমি এখন অন্যের স্ত্রী, তোমার স্বামী হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, অনেক রাত হয়েছে, তুমি এখন ফোন রাখো। এই বলে সুতীর্থ ফোন কেটে দেয়। তখন জ্যোৎস্না কাঁদতে থাকে, আর তখনই সেখানে সুধা আসে আর বলে, দিদি এখন এখানে বসে কাঁদছে কেন? দিদি কি তাহলে ফোনে কারোর সাথে কথা বলছিল? তারপর সুধা, ঝিনুক আর সমুদ্র একসাথে বসে কাজ করতে থাকে, আর সুধা বলে, সমুদ্র অনেক রাত হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন সমুদ্র বলে, বৌদি তুমি একা হাতে এত কাজ সামলাবে কি করে? আর তাছাড়া তোমাকে সাহায্য করতে আমার ভালোই লাগছে। তখন সুধা বলে, আর কতদিন তোমার দাদার থেকে লুকিয়ে চুরিয়ে আমাকে এই কাজটা করতে হবে? তখন সমুদ্র বলে, দাদাভাই যতদিন না জানছে ততদিনই ভালো, না হলে রুদ্রমূর্তি ধারণ করবে। তখন ঝিনুক বলে, আমি তো সেটাই বুঝতে পারছি না, দিদিকে লুকিয়ে চুরিয়ে এই কাজটা করতে হবে কেন? তখন সমুদ্র বলে, দাদাভাই আগে এরকম ছিল না, দাদাভাইও চাইতো মেয়েরা পড়ুক, মেয়েরা কাজ করুক, কিন্তু একটা ঘটনা দাদাভাইকে একদম বদলে দিল। তারপর ঠাম্মির কথাই হলো ওর জীবনের শেষ কথা। তখন সুধা বলে, কি এমন ঘটনা ঘটেছিল? তখন সমুদ্র সুধাকে সব কিছু খুলে বলে আর বলে, এবার ছাড়ো তো বৌদি ওইসব কথা। তারপর সমুদ্র একটি তত্ত্ব সাজায় আর সুধাকে বলে, দেখো তো বৌদি কেমন হয়েছে? তখন সুধা বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। তখন সমুদ্র বলে, তাহলে এবার থেকে আমি তো তোমাদের টিমের মেম্বার, তাই তো? তখন সুধা, ঝিনুক আর সমুদ্র হাত মেলায়। অন্যদিকে সকালবেলায় তেজের ঘুম ভাঙে, আর তেজ দেখে সোফার মধ্যে
চাদর মুড়ি দিয়ে সুধা ঘুমাচ্ছে। তখন তেজ মনে মনে ভাবে, বাহ ভালো হয়েছে দরজায় তালা দিয়ে, সুধা ঘর থেকে বেরোতে পারেনি। আর এদিকে সুধা সোফার ওপরে বালিশ রেখে চাদর চাপা দিয়ে চলে গেছিল। তারপর সুধা সকালবেলায় দরজা খুলে দেখে তেজ ঘুমাচ্ছে। আর সুধা মনে মনে বলে, তাহলে মিস্টার বসু মল্লিকের ঘুম এখনো ভাঙেনি। তারপর সুধা দরজায় তালা দিয়ে পিছন ঘুরে আর দেখে তেজ সেখানে দাঁড়িয়ে আছে। তখন তেজ বলে, আপনি যদি এখানে থাকেন তাহলে সোফায় ওইটা কে শুয়ে আছে? অন্যদিকে তেজের মা বলে, এবারে এখনো তো মাসকাবারি জিনিসপত্র এলো না। তখন শিলা বলে, প্রত্যেক মাসে যেরকম মশলাপাতি লাগে সেরকমই লাগবে, কিন্তু ময়দা, চিনি, ঘি এগুলো এখনো তো খরচাই হয়নি। তখন তরিতা বলে, কি বলো যে শিলাদি, দিদিভাই প্রত্যেক দিন এত নিমকি, গজা, মিষ্টি এইসব বানাচ্ছে, আর এইগুলো শেষ হবে না? এখন তো দুবার এসে যাওয়ার কথা। তখন সেখানে ঠাম্মি আসে আর বলে, সকাল থেকে তোমাদের এত কিসের আলোচনা? তখন সবাই ঠাম্মিকে বলে, সুধা প্রত্যেক দিন এত এত খাবার বানাচ্ছে, কিন্তু ঘি, ময়দা, চিনি কিছুই তো শেষ হচ্ছে না। তখন ঠাম্মি বলে, সে আবার কি কথা, বড়নাথ বৌমা কোথায়? অন্যদিকে তেজ বলে, আর আপনার মুখের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে আপনি ময়দা মেখেছেন। তখন সুধা বলে, আমি ময়দা মাখতে যাব কেন, এটা তো পাউডার। তখন তেজ বলে, না আপনি তো ওরকম মেয়ে না যে সকাল সকাল আপনি সাজগোজ করবেন। তখনই সেখানে জ্যোৎস্না আসে আর দরজার বাইরে থেকে তেজ আর সুধাকে ডাকতে থাকে। তখন তেজ বলে, ও দরজায় তো তালা লাগানো আছে। তারপর তেজ চাবি খুঁজে পায় না আর সুধাকে বলে, আমার কাছে তো চাবি নেই, তাহলে চাবিটা আপনি নিয়েছেন তাই তো? তখন সুধা বলে, আপনি দরজায় তালা দিলেন আর আমাকে এখন বলছেন, দেখলেন তো আপনার নিজের পাতা ফাঁদে আপনি নিজেই পড়লেন। তখন তেজ বলে, চাবিটা আপনার কাছেই আছে, আপনার হাতটা দেখি আমি। তখন সুধা বলে, আমার হাতে থাকতে যাবে কেন? তখন তেজ জোর করে সুধার হাতটা দেখতে যায় আর দুজনে একে অপরের গায়ে সোফার ওপরে পড়ে যায়। আর তখনই সুধা বিছনায় চাবিটা ছুঁড়ে দেয়।